দিনের তরি যাই রে ডুবি এসে ধর দিনের তরি যাই রে ডুবি এসে ধর এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল দিনের তরি যাই রে ডুবি এসে ধর এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ মুসলমানকে যাই নাচে না তার কাটিং শাটিং এ আজ মুসলমানকে যাই নাচে না তার কাটিং শাটিং এ হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে জাতি কুল সবেদের হাতে হলো রে পয়মাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা তাই নাদানে রাখুন মেতেছে করাতে ভদ্রতা বুঝলি না রে বুঝবি রে তুই এটা ইমান ধ্বংসের কল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল দিনের তরি যাই রে ডুবি এসে ধর এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণের নির্বাচিত নির্ধারিত চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম দিনের সৈনিক যুবক বন্ধুগণ স্নেহের কচিকাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় লক্ষ্মীপুরবাসী কিষানগঞ্জ বিহারবাসী সর্বাগ্রে সে প্রশংসা করি সেই আল্লাহর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। গাড়িতে ব্লুটুথ আছে রে দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া খাতামুন নবীন নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আজকে একটি মাদ্রাসা কেন্দ্রিক জলসা
আপনারা সবাই অবগতিতে আছে আপনারা দুই রকম মনস্থ নিয়ে এসেছেন যে আমরা জলসাতে গিয়ে কিছু নেব এবং আমরা মাদ্রাসাকেও কিছু দেব। এই দুই চিন্তাধারা নিয়েই মূলত আপনারা এই জলসাগাহে এসেছেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি সেই দুইটি লক্ষ্য, আপনাদের সামনে সেই দুইটি লক্ষ্যকে কেন্দ্র করে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম, আপনারা এই শীতের রাত্রিতেও যে আপনারা এসেছেন, এজন্য আমরা প্রশংসা করি আল্লাহ এবং আপনাদের শুকরিয়া আদায় করি। এই শীতের রাত্রিতে কতজন বাড়িতে ঘুমিয়ে আছে, তারা এই জলসাগাহে এখন পর্যন্ত আসেননি, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের ব্যাপারেও কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের ব্যাপারেও কোরআন আয়াত নাজিল করেছেন যে জলসাগাহে যাবেন, জলসা মাঠে যাবেন, সবাই কিন্তু যে উপকৃত হবে না। আল্লাহ বলছেন তোমরা তেলাওয়াত করো, তানফাউল মুমিনিন, মুমিনদের লাভ হবে। কোরআন হাদিসের আলোচনা করলে মুমিনদের লাভ হয়, মুমিনেরা উপকৃত হবে, মুমিনেরা লাভবান হবে। তাহলে কোরআন হাদিসের আলোচনা করলে মুমিনদের লাভ হবে, কথা আল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জলসার ব্যাপারে বলেছেন যে নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর ফেরেশতারা ওর বিছিয়ে দেয়, এই রহমতের ছায়া বিছিয়ে দেয়। কাদের জন্য? যারা কোরআন এবং হাদিসের ময়দানে বসে, তাদের জন্য। আমার ভাইরা, আমার মায়েরা, যারা যেখানে আছেন, আমরা সেই কোরআনকে কেন্দ্র করে, সেই মাদ্রাসাকে কেন্দ্র করে আপনাদেরকে গুটি কয়েক কথা আজকে আলোচনা করব এবং মূল উদ্দেশ্য যে মাদ্রাসা, সেই মাদ্রাসার দিকে আপনাদেরকে নিয়ে যাব। আমার আগে মনিরুল ইসলাম তিনি আপনাদের কিছু বললেন এবং আপনাদের কাছে কিছু সহযোগিতা, সাহায্য চাইলেন। অতএব আপনারা তার কথা গ্রহণ করেছেন এবং সহযোগিতাও করেছেন। ইনশাআল্লাহ অনুরূপ আপনারা শ্রবণ করুন, তারপরে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের ব্যাপারে আপনাকে জানতে বলেছেন। কোরআন সম্পর্কে আপনাকে জানতে হবে যে কোরআনের প্রতিষ্ঠানে আপনি টাকা দিবেন, পয়সা দিবেন, ধন দৌলত দিবেন, সেই কোরআন সম্পর্কে আপনাকে প্রথমে জ্ঞান রাখতে হবে। চলুন আমরা কোরআন সম্পর্কে দু চারটি কথা আগে জেনে নেই, তারপরে আপনি বুঝতে পারবেন যে কোরআনটা কত প্রয়োজন, কোরআনকে সহযোগিতা করা আমাদের কতটা দরকার বা কতটা প্রয়োজন ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে প্রথমে জিজ্ঞাসা করেন, কোরআন, হে কোরআন তুমি বলো। কোরআনকে জিজ্ঞাসা করবো তুমি কোথা থেকে পৃথিবীতে এসেছো বলো। কোরআন বলছে আমি লাউহে মাহফুজ থেকে পৃথিবীতে এসেছি রে বান্দা। বল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, শোনো, আমি লাউহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় আমি কোরআনকে অবতীর্ণ করলাম। কোথায় গেল কোরআন? কোন জায়গাতে আল্লাহ অবতীর্ণ করেছেন শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি শুনে নাও, হে পৃথিবীর লোক শুনে নাও। লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহর কোরআন বলছেন আমি 2খানা শহর কেন্দ্রিক নাজিল করেছি বান্দা।
তাহলে কোরআনটা দুইখানা শহর কেন্দ্রিক আল্লাহ নাজিল করেছেন। কোরআনটা দুইখানা শহর কেন্দ্রিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করেছেন মুসলমান। সেই দুইটা শহর কোন জায়গাতে আছে? একটা হলো মক্কা মুকাররমা, অপরটি হলো মদিনা মুনাওয়ারা। এই দুইখানা শহর কেন্দ্রিক আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, কোরআন নাজিল করেছেন। এবার কোরআনকে আবার জিজ্ঞাসা করবেন, কোরআন আবার আপনি জিজ্ঞাসা করবেন, হে কোরআন তুমি পৃথিবীতে মক্কা মদিনায় আসলে, সেটাও আমি বুঝতে পারলাম, সেটাও আমরা জানতে পারলাম, কিন্তু কোরআন তুমি বলো, হে কোরআন তুমি বলো তুমি পৃথিবীতে কখন এসেছ বলো। কোরআন বলছেন শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি রে বান্দা। তাহলে কোরআনটা আল্লাহ রমজান মাসে অবতীর্ণ করেছে, শুনে নাও। রমজান মাসে আল্লাহ নাজিল করেছে কোরআন। এবার কোরআনকে বলেন, কোরআন রমজান মাসে কখন তুমি এলে তুমি সেটাও বলে দাও। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয় আমি রমজানের শেষের 10 বেজর রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ অবতীর্ণ করলাম, নাজিল করলাম। তাহলে মুসলমান, কোরআন রমজানের শেষের 10 বেজর রাত্রিতে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, মক্কা মদিনাতে আল্লাহ পাঠিয়েছে। এবার কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি পৃথিবীতে কেন এলে তুমি বলো, কিসের কারণে তুমি এলে তুমি বলো, তোমার আগমন কেন ঘটলো তুমি বলে দাও। কোরআন বলছে বান্দা তুমি শুনে নাও, ও পৃথিবীর লোক তুমি শুনে নাও, হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়াতের জন্য, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, আমি আল্লাহ মানুষের সফলতার জন্য, হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে। ওতে মুসলমান, কোরআন মানুষকে হেদায়াত দেওয়ার জন্য এসেছে। তাহলে কোরআন মানুষকে হেদায়াত দেখাবার জন্য, সোনালী রাস্তা দেওয়ার জন্য, জান্নাতের রাস্তাটা দেওয়ার জন্য পৃথিবীতে কোরআন এসেছে। হে মুসলমান, তোমরা সোনালী রাস্তা, জান্নাতের রাস্তাটা গ্রহণ করো এই কোরআন থেকে, এই কিতাব থেকে। মুসলমান, তাহলে এই কিতাব থেকে আপনাকে জান্নাতের রাস্তাটা খুঁজে নিতে হবে কোরআন থেকে। শুধু তাই নয়, আপনাদের এই বিহার এবং বর্ডার এলাকা, আপনাদের দিকে আছে কিনা আমার জানা নাই, তবে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা বলুন, আপনাদের দেশে তাবিজের ব্যবসা আছে? তাবিজ দেয়, তাবিজ তাবিজ আছে আপনার দেশে? আছে, অনেক আছে, অনেক আছে। আপনারা হয়তো জানেন না তাবিজের ভিতরে কি ভরা থাকে, আপনারা জানেন? জানেন না? আর অনেক লোক বলে উনিশের তাবিজের ভিতরে কি ভরা থাকে ওটা জেনেই নেই, তো মুলবিদের কাছে তাবিজ নেবো কেন, ওই নিজেই ভরে দেব। তাবিজের ভিতরে যেটা ভরা থাকে সেটা হলো কোরআনের আয়াত এবং কোরআনের নকশা। কোরআনের আয়াত আগেকার জামানায় এখন অনেক উন্নত হয়েছে। কোরআনের লাস্টে দেখবেন কোরআনের নকশাগুলো নাম্বার দেওয়া থাকতো, ওই নাম্বার দিয়ে দিয়ে তাবিজ লিখতো। এখনো অনেক জায়গাতে কোরআনের আয়াতগুলো লিখে লিখে তাবিজের ভিতরে ভরে দিয়ে তাবিজ লেখে। একবার আপনারা বলুন তো, কোরআন কি তাবিজের জন্য এসেছে না হেদায়েতের জন্য? আল্লাহর কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য। ভাই ভাইজান, ও ভাইয়া, এই তারটাতে একটু সাউন্ড দেন, একটু সাউন্ড। এই যে তারটা আমাকে দিয়েছেন, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। এটা সাউন্ড দিতেন, সব কিছু একটু করে দিবেন সাউন্ড। জি, তাহলে কোরআনটা হেদায়াতের জন্য আল্লাহ বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য হেদায়াত ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্ট রাস্তা দেখাবে কে? এই কোরআন।
এই কোরআনটা আপনাকে সুস্পষ্ট রাস্তা দেখাবার জন্য এসেছে, রাস্তা দেখাবার জন্য। কিন্তু বড় দুঃখ লাগে অনেক লোক এই কোরআন থেকে তাবিজের ব্যবসা করে। আরেকটা কথা মাঝখানে বলে দিই, কোরআন দিয়ে যদি কেউ তাবিজ নেয়, আপনি মনে করেন কোরআন তো ভালো জিনিস, তাতে অসুবিধা কি আছে, ভালো হবে রোগ। কিন্তু না, আপনার বুঝার ভুল আছে। এই কোরআন দিয়ে তাবিজ দিলে কোরআনকে অপমান করা হয়। কি করা হয় বলুন? অপমান। আপনারা বাংলা বুঝতে পারছেন তো? আমার অপমান কেন বললাম? কেউ যখন তাবিজ দেয় তখন তাবিজ নিয়ে কিন্তু পায়খানা করতে যায়, যায় না? তাবিজ নিয়ে পায়খানা যায় না? না, তাবিজটা খুলে পায়খানা যায়? তাবিজটা পিনেই কিন্তু পায়খানায় যায়। তাবিজ কোমরে দিয়ে স্ত্রীর কাছে মিলন করতে যায়, তাবিজ নিয়ে গান শুনতে যায়, বিভিন্ন অন্যায় করতে যায়। তাবিজের ভিতরে ভরা আছে কোরআন। এখন আপনাকে যদি বলি ভাই এই কোরআনটি নিয়ে একটু লেট্রিনে পায়খানা করে আসেন, আপনারা কেউ যাবেন? বলুন, যাবেন? যাবেন না, কেউ যাবেন না। তাবিজ নিয়ে আপনি পায়খানায় যাবেন, কিন্তু কোরআন নিয়ে যাবেন না। কিন্তু আপনার হয়তো জানা নাই যে তাবিজের ভিতরেও এই কোরআনটাই ভরা আছে। তাহলে গুনাহ হবে না? কি হবে? কোরআনকে অপমান করা হবে। কি করা হবে? অপমান করা হবে। আর কোরআনকে যদি অপমান করেন, জান্নাতের আশা করা যাবে? যাবে না। বন্ধুরে আমার, কান করে শুনে নিন। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিন যে হবে রে, যখন কোরআন তেলাওয়াত শুনবে, মুমিনের ঈমান বাড়বে। কোরআন শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। এজন্য মক্কার কাফিররা, মক্কার মুশরিকেরা বলেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। হে পৃথিবীর লোকেরা, তোমরা কোরআন শুনবে না। মক্কার মুশরিকেরা বলেছিল সব চলতে দেওয়া যাবে, কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না। সব মেনে নেওয়া যাবে, কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না। কারণ কোরআন শুনলেই বেঈমানেরা ঈমান গ্রহণ করে, কোরআন শুনলেই মানুষের ঈমান বাড়ে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, বান্দা শুনে নাও, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলেই ঈমান বেড়ে যায়। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, উত্তর দেন। সবার কিন্তু ঈমান বাড়বে না। কোরআন শুনলেও সবার ঈমান বাড়বে না। যেমন আপনারা বলুন, ডক্টর ওয়াসিম রেজভির নাম শুনেছেন? শুনেছেন আপনারা? হ্যাঁ না বলুন। ইয়াসিন, ইয়াসিন, ঠিক আছে। আপনারা বলুন, ডক্টর ওয়াসিম রেজভির নাম শুনেছেন আপনারা? আচ্ছা, সে লোকটা এখন মুসলমান না অমুসলিম হয়ে গেছে? হ্যাঁ, অমুসলিম হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, খারিজ হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে বলি, যেদিন তিনি ইসলাম থেকে বেরিয়ে যায়, কোরআন হাতে নিয়ে বলেছিল কোরআন থেকে 26টা আয়াত বাদ দিয়ে দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। কটা আয়াত বলুন? বলুন 26টা। আচ্ছা, ওয়াসিম রিজভী মুসলিম থেকে অমুসলিম হয়ে গেল, গায়র মুসলিম হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। এখন আপনাদের জিজ্ঞাসা করি, ও বেচারা কোরআন পড়েছিল কি পড়ে নাই? হ্যাঁ, পড়েছিল। তো আল্লাহ বলছেন কোরআন পড়লে ঈমান বাড়বে, তো ওর ঈমান কমে গেল যে। হ্যাঁ, আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে তার ঈমান বাড়বে। কই ওয়াসিম রেজভির তো বাড়লো না, ও আরো কমে গেল, মানে বেঈমান হয়ে গেল। ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, বুঝার চেষ্টা করেন। আপনারা জ্ঞানী গুণী মানুষ, একটু বুঝার চেষ্টা করেন। ব্যাটারি বুঝেন? ব্যাটারি আগেকার জামানায় আজান দিত ব্যাটারিতে, এখন তো ইনভার্টার হয়ে গেছে। এই মোড়ে, এই লক্ষ্মীপুরে এই মোড়ে, কথাটা বুঝেন ভালো করে,
কেউ ব্যাটারির দোকান দিচ্ছে, ব্যাটারি চার্জ করে, ব্যাটারি চার্জ করে, ব্যাটারি চার্জ করছে দোকানদার। আর একটা খ্যাপা, পাগল খ্যাপা এসে বলছে, বড় বড় ব্যাটারি তো, খ্যাপা তার বুঝে না যে কোনটা ব্যাটারি আর কোনটা প্লাস্টিক। খ্যাপা এসে বলছে, দোকানদার ভাই এই প্লাস্টিক গুলোতে কি হচ্ছে ভাই? কত খ্যাপা, ব্যাটারি কি প্লাস্টিক বলছে? তো দোকানি বলছে, রে খ্যাপা এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট বলছি রে, কারেন্ট চার্জ হচ্ছে, চার্জ চার্জ। তো খ্যাপা মনে মনে বলছে যে প্লাস্টিকেও কারেন্ট ঢুকা যায়। কত খ্যাপা খালি দেখে। খ্যাপা আবার তাড়াতাড়ি বাড়ি গেছে, তো ওর বাড়িতে তো প্লাস্টিকের বয়ম, প্লাস্টিকের বালতি আর প্লাস্টিকের বয়ম ছিল, এক বস্তা মাথায় করে দোকানের সামনে এসে বলছে, দোকানদার ভাই আমার প্লাস্টিকে এখানে কারেন্ট ভরে দাও, আমি বাড়িতে লাইট জ্বালাবো। আচ্ছা আপনারা বলুন, ওর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে? আপনারা বলুন ঢুকবে? এবার দোকানি বলছে, রে খ্যাপা তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না। বলছে, ভাই তুমি এখনি বললে যে প্লাস্টিকে কারেন্ট ঢুকছে আর আমার বেলায় ঢুকবে না, মানে তাড়াতাড়ি তুমি কারেন্ট ভরে দাও। খ্যাপা যখন রেগে গেছে তখন দোকানি ভয়ে থরথর করে কাঁপছে, শালা কোথায় মারবে তার বিচার নাই। খ্যাপার বিচার আছে? আল্লাহ রসুল বলছেন, রুফিয়াল কালাম ওয়ান সালাসিন, 3 জনের উপর আল্লাহ রসুল আল্লাহ কলম তুলে নিয়েছে, তার একজন যার বিবেক নাই। এবার খ্যাপা বলছে, কেন চার্জ হবে না? আমার হবে না, তোর হচ্ছে কেন? তোর প্লাস্টিকে কারেন্ট হচ্ছে, আমার প্লাস্টিকে হচ্ছে না কেন তুই বল। এবার খ্যাপাকে বলেছে, এই দোকানি খ্যাপা তোর প্লাস্টিকে হচ্ছে না কেন, তার একটা বিশাল বড় কারণ আছে, শুনেলি খ্যাপা রে, তোর প্লাস্টিকের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, এর জন্য তার ভিতরে কারেন্ট ঢুকবে না। আর আমার প্লাস্টিকের ভিতরে এসিড আছে, তামা আছে, আপনার কিনা পানি আছে, ইঞ্জিন আছে, এর জন্য তার কারেন্ট ঢুকবে, চার্জ হবে বন্ধুরে। অতএব শুনে নাও, যারা মুমিন তাদের ভিতরে ঈমান আছে, তার ঈমান বাড়বে, আর বেঈমানের কোনোদিন কোরআন শুনে ঈমান বাড়বে না। অসীমের ঈমান পেল না কেন? সন্দেহ করে কোরআন পড়েছিল, ঈমানের সঙ্গে নয়, বিশ্বাস করে নয়, সন্দেহ করে কোরআন পড়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে। অতএব ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না, আর হেদায়েত সে পাবে না, ঈমান তার বাড়বে না। তাহলে মুমিন হওয়া চাই। আল্লাহ বলছেন, মুমিন যে হবে তার কোরআন শুনলে তার ঈমান বাড়বে, কিন্তু বেঈমানের বাড়বে না। যে লোকটা বেঈমান ওর বাড়বে না। তাহলে আপনাকে আমাকে মুমিন হতে হবে, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু হতে হবে, তাহলে আপনার ঈমান বাড়বে, আপনার ঈমান বেড়ে যাবে, চাঙ্গা হবে। ভাই আপনারা বসে যান আল্লাহর রাস্তায়, এতগুলো লোক দাঁড়িয়ে থাকলে কেমন লাগবে বলুন? ভাই আপনারা বসুন, ওখানেই বসুন। এতগুলো লোক দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার আমি কিছু বুঝতে পারি না। আপনাদের বিহারের লোক তো জালসা শুনে, ভাই আপনারা শুনছেন, আমি তো বলছি না শুনছেন না, কিন্তু বসে শুনেন, সব কিছুর একটা সিস্টেম আছে। হ্যাঁ আপনারা বসুন, আল্লাহ রাস্তায় বসুন। এখন কটা বাজে? এখন তো মাত্র 9:30 বাজতে চলল। আপনার বসুন, 40 মিনিট হলো। এতেই যদি আপনারা এইভাবে দাঁড়িয়ে থাকেন, ভাই এতগুলো লোক আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন না, কি ব্যাপার? আল্লাহ, ওরা বুঝতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন, খতাম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ মোহর মেরে দিয়েছে অন্তরে, কলবের ভিতর। তো এদেরও তো ওই রকমই মনে হয়েছে রে বাবা। এই যে মূলবি তুই যতই বল, তোর কথা কিন্তু আমি শুনবো না। ওরা বুঝতেই পারে না, না? আর ও মনে হয় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে টাকা পাবে কার কাছে, বাবার ওইদিকে যাচ্ছে, বসবে না। বসেন, আল্লাহ রাস্তায় বসেন। এইভাবে দাঁড়িয়ে থাকা বেমানান, বেমানান ঠিক নয়। এটা কোরআনের মজলিস, আদবের মজলিস। এবার কোরআন, ভাইরা মায়েরা আমার, কান করে শুনলেন কোরআনের কতটা গুরুত্ব রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন
মুশরিকেরা, মুজরিমেরা, জালেমেরা তারা বলেছিল এটা আল্লাহর কালাম নয়, এটা আল্লাহর কালাম নয়। মক্কার মুশরিকেরা অস্বীকার করেছিল, অবজ্ঞা অমান্য করেছিল, বলেছিল এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে, এটা আল্লাহর কালাম নয়। তারা অস্বীকার করেছিল, তারা নাকচ করেছিল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুশরিকদের ব্যাপারে বলছে, পৃথিবীর সেই মুশরিকদেরকে, তোমরা যারা বলছো এই কোরআনটা আমি আল্লাহর কালাম নয়, তোমরা যারা বলছো বিশ্ব নবী বাড়িতে বসে বসে বানিয়েছে, মক্কার মুশরিকেরা বলেছিল এটা আল্লাহর কালাম নয়, বিশ্ব নবী বাড়িতে বানিয়েছে। এই জন্য নবীকে তারা কবি বলেছিল, কবি বলে আখ্যায়িত করেছিল, আর বলেছিল এটা আল্লাহর নয়, নবীজি মুহাম্মদ বানিয়েছে। কবি বলেছিলেন নবীকে, কেন? কোরআন এত সুন্দর মিল, কোরআনের এত সুন্দর মিল, এজন্য নবীকে কবি বলেছিল। কবি না হলে এত সুন্দর করে কবিতার মতন বানাতে পারে না। কোরআন কত সুন্দর মিল, কোরআনের আয়াতগুলো যদি পড়লেন তাহলে বুঝতে পারবেন কতটা মিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। সব শেষে খালি হা 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 হা। এত সুন্দর কোরআনের মিল, এই মিল দেখে মক্কার মুশরিকেরা বলেছিল এটা আল্লাহর কালাম নয়, এটা নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে। এই জন্য নবীকে তারা কবি বলে আখ্যায়িত করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুশরিকদের জবাব দিতে গিয়ে বললেন, হে মুশরিকের দল, শুনে নাও, যদি তোমরা বলো এই কোরআনটা আল্লাহর নয়, যদি তোমরা দাবি করো এই কোরআনটা নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে, আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জ দিলাম, শুনে নাও। নবীজি একজন মানুষ, তোমরা তো মানুষ, নবীজিও মানুষ, তোমরাও মানুষ। পার্থক্য হলো নবীজির কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে হয় না, এতটুকু ডিফারেন্স আছে, পার্থক্য আছে। তোমরা যদি বলো বিশ্ব নবী পুরো কোরআনটা বাড়িতে বসে বসে বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলছি তোমরা কেন বানাতে পারছো না? নবীজি যদি কোরআন বানাতে পারে, হে পৃথিবীর মুশরিকেরা, তোমরা কেন কোরআন বানাতে পারছো না? তোমরা কেন কোরআন বানাতে পারো না? তোমরা এই কোরআনের মতন একখানা কোরআন বানিয়ে দেখাও। 30 পারা বানাতে হবে না, 114টা সূরা বানাতে হবে না, একটা সূরা তোমরা বানিয়ে দেখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। ওরে মুশরিকের দল, এই কোরআনের মতন একটা কোরআন তোমরা বানিয়ে দেখাও। 30 পারা নয়, একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে নাই, ভবিষ্যতেও কেউ পারে না। অতএব তোমরা কোরআনের উপরে ঈমান আনো, এই কোরআনকে মেনে নাও, ইহকালে কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না, হবে না। তাহলে কোরআন পৃথিবীর কেউ বানাতে পারে না। আল্লাহ বলছে চ্যালেঞ্জ, তোমরা এই কোরআনকে মেনে নাও, এটা তোমাদের জন্য চ্যালেঞ্জ আল্লাহ কোরআনে দিয়েছে। শুধু তাই নয়, কোরআনকে মেনে নিলে লাভ, শুধু মানলে লাভ নয়, পড়লে লাভ, শুনলে লাভ, সম্পূর্ণটাই কোরআনের লাভ। লাভ ছাড়া লস কোরআনের সঙ্গে কোনো কিছুই না। আপনি জানেন, আপনাকে একটা কথা বলছি, বুঝার চেষ্টা করেন। বিরাট বড় বড় কিতাব লন্ডন থেকে নিয়ে এসছে, লন্ডন থেকে, কোরআন নয়, অনেক বড় কিতাব লন্ডন থেকে নিয়ে এসেছেন, লন্ডন। রাত দিন পড়লেন। আচ্ছা বলুন, পড়লে নেকি পাওয়া যাবে? কথা বলে না, কোরআন নয়, অন্য কিতাব।
নেকি পাওয়া যাবে? যাবে না। আর জ্ঞান বাড়বে? গ্যারেন্টি দিতে পারবেন? জ্ঞান বাড়তেও পারে, নাও পারে, কোনো ভরসা নাই। আর নেকি মনে হয় বেশি পাওয়া যাবে, নেকিও কিন্তু পাওয়া যাবে না। কিন্তু এবার আপনারা বলুন, কোরআন পড়লে নাকি হবে কি হবে না? বলুন আপনারা। সুবহানাল্লাহ। বিশ্বনবী কোরআনের ব্যাপারে বলেছেন, শুনেন, প্রতিটা অক্ষরে 10টা করে নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, 3টা হরফ। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি এই 3টা হরফ পড়বে তাকে আল্লাহ 30টা নেকি দিবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়লে প্রতিটা অক্ষরে 10টা করে নেকি আল্লাহ দিবে মুসলমান। তাহলে কোরআনের সম্পূর্ণ বিষয়টা হলো নেকি। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, পৃথিবীর লোক শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ 2 জনের সুপারিশ আল্লাহ কবুল করবেন, 2 জনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন। তার একজনের নাম হলো কোরআন। কোরআন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন বলবে, আল্লাহ তোমার এই বান্দা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ গো তোমার এই বান্দা আমি কোরআনের তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো, এই ব্যক্তিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কোরআনের সাক্ষী আল্লাহ গ্রহণ করবেন আর এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবে। অতএব শুনে নাও, যে ব্যক্তি কোরআন পড়বে কিয়ামতের দিন তার জন্য কোরআন সাক্ষী দিবে, কোনো চিন্তা রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেম দর পরশে, 4 মাযহাব নাই কুরআন হাদিসে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, বলে আছে ফেকাতে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মোদের তরে? কি হবে গো মৃত্যুর পরে? এবার আপনাকে আরেকটা যদি জিজ্ঞাসা কিছু উত্তর দিন। ভারতবর্ষে ইংরেজেরা তারা চেষ্টা করেছিল যে মুসলমানকে দেশ থেকে তাড়িয়ে দিবে। বিশেষ করে বলেছিল, ওলামাকে তারো, এই দেশ থেকে ওলামাদের তাড়িয়ে দাও, মুসলমানগুলো তেড়ে দাও। আচ্ছা আপনারা একবার বলুন তো, মুসলমানদের দেশ থেকে তাড়তে পেরেছে না তারাই পালিয়েছে? ওরাই পালিয়ে গেছে। মুসলমান এই দেশে আছে, ছিল এবং থাকবে, ওদেরকে তাড়তে পারে না। অনেক চেষ্টা করলো কিন্তু মুসলমানকে তারা গেল না। অনেক চেষ্টা করলো, পারে না। পরিশেষে তারা আলোচনায় বসলো যে মুসলমানদেরকে পারি না কেন। আলোচনায় সর্বোপরি সিদ্ধান্ত এলে এটাই যে যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানকে বেকানো যাবে না। যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানকে তারা এত সম্ভব নয়। তখন তারা যুক্তি করে বলেছিল, তাহলে আজ থেকে এই কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, সার খার করে দাও।
যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না, সেদিন মুসলমানেরা এমনিতেই কাবু হয়ে যাবে। আপনারা বলুন, কোরআন পৃথিবী থেকে মিটানো সম্ভব? বলুন, সম্ভব? এত সহজ নয়। একটা বেঈমান নাস্তিক আমার মতন এরকম হাব্বা জুব্বা লম্বা পাঞ্জাবি পরে ভারতের সবচেয়ে বড় মাদ্রাসা, আমি বুঝাবার জন্য বলছি, মনে করেন এই লক্ষ্মীপুর মাদ্রাসা, এই মাদ্রাসায় চলে এসে বুঝাবার জন্য এইটুকু বললাম উদাহরণ। একটা বেঈমান লম্বা পাঞ্জাবি পরে এসে মাদ্রাসার হাফেজ সাহেব হেড মুলবিকে বলছে, মুলবি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? ও কিন্তু বেঈমান, মুলবি সেজে চলে এসছে, ধোকা। বলছে আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন? এই প্রশ্নটা একটা পাগলের প্রশ্ন, তাছাড়া কোনো ভালো মানুষের প্রশ্ন হতে পারে না। হাজি, মাদ্রাসাতে কোরআন থাকবে না তো কি থাকবে? হাজি, মাদ্রাসাতে কোরআন থাকবে না তো কি থাকবে? কত বোকা এসে বলছে যে আপনাদের মাদ্রাসায় কোরআন আছে। হেড মুলবি বলছি, আবার কোন প্রশ্ন রে বাবা? কোরআন আছে তো কতটি আছে বলি স্যার? বলে অনেক আছে। তোমার কতটি লাগবে? তো বলছে যে যতটি আছে ততটি আমাকে লাগবে। আর তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছিল, তখন মুনি সাহেব বুঝতে পেরে গেছে যে ডাল মে কুচ কালা হয়। এত কোরআন চাইছে কেন? নিশ্চয়ই কোনো গড়বড়ি আছে। তার লক্ষ্মীপুর মাদ্রাসার হেড মৌলবি, হেড মাওলানা এই মাদ্রাসার 3টা হাফিজের ছাত্রকে ডেকে বলছে, আরে আব্দুর রহমান, করে আব্দুর রহিম, করে আব্দুল সত্তার। 3টা ছেলে বলছে, জি মাওলানা সাহেব। বলছে, দেখ বিদেশি মেহমান কোরআন নিতে এসছে, কোরআন কোরআন সম্মান কর। ওদের নাস্তা পানি করিয়ে বলছে, রে বাবা আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, তোরা তো গোটা কোরআন মুখস্থ করেছিস রে বাবা, কিন্তু একা বলতে গেলে হিপিয়ে যাবি, ক্লান্ত হয়ে যাবে। রে আব্দুর রহমান, কোরআন নিতে এসেছে, তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। এরে আব্দুর রহিম, তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সত্তার, তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। এবার আপনারা জোরে বলুন, হাফেজেরা গোটা কোরআন মুখস্থ করে কি করে না? করে না? হাফেজেরা কোরআন মুখস্থ করেছে কোরআন। এবার 3টে ছেলে যখন বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিল, মুসলমান হয়ে বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, শুনে নাও, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিন পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না, সেদিন মুসলমানেরা কাবু হয়ে যাবে। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না, সেদিন মুসলমানেরা ধ্বংস হয়ে যাবে। এই জন্য কোরআন কিনতে এসেছিলাম, পড়াতে এসেছিলাম, ধ্বংস করতে এসেছিলাম। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের থেকে কোরআনকে মিটানো সম্ভব হবে না। তার কারণ শুনে নাও, এই লক্ষ্মীপুর মাদ্রাসা, হারুয়াডাঙ্গা মাদ্রাসা, এইরকম পৃথিবীতে অনেক মাদ্রাসা রয়েছে, এইরকম পৃথিবীতে কোটি কোটি মাদ্রাসা রয়েছে। মুসলমান, এই পৃথিবীতে কোরআন মিটানো যাবে না। এই পৃথিবী থেকে কোরআন কে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ হলো, এই পৃথিবীতে যতদিন মাদ্রাসা থাকবে ততদিন কোরআন থাকবে। শুনে নাও, অতএব তোমরা কি করো, এই কোরআন এমন একটা কিতাব বন্ধুরে, তোমরা শুনে নাও, এই কোরআনকে মিটানো সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি রে বান্দা, আমি আল্লাহ এই জিকিরকে নাজিল করেছি রে বান্দা। এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করেছি। মুসলমান, এই কোরআনের হেফাজতের দায়িত্ব
স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করেছি মুসলমান। অতএব তোমরা শুনে নাও, পৃথিবীতে কোরআনকে মেটানো সম্ভব হবে না, হবে না। তাই একজন দার্শনিক এইরকম করে পৃথিবীর দিকে, একজন দার্শনিক এইরকম পৃথিবীর দিকে কোরআন তুলে ধরে বলছে, হে পৃথিবীর লোকেরা ও দুনিয়ার লোকেরা, এই কোরআনটা তোমরা তাকিয়ে দেখো, এই কোরআনটা তোমরা তাকিয়ে দেখো, কোথায় লেখা আছে, কেমন করে লেখা আছে, তোমরা সকলেই দেখে নাও। সকলে যখন দেখে নিল, এবার তিনি বললেন, বলো এই কোরআনটা কেমন করে লেখা হয়েছে তোমরা বলো। সবাই তখন বলল, সাদা কাগজে আর কালো কালিতে লেখা আছে। তখন তিনি বললেন, না না না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা তোমরা ইমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনকে তোমরা ইমানের চক্ষু দিয়ে দেখো মুসলমান। এই কোরআনটা কোনো কাগজের লেখা নাই, এই কোরআনটা কোনো কালিতের মাধ্যমে লেখা হয় নাই, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে। হে লক্ষ্মীপুরের মুসলমান শুনে নাও, এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে মুসলমান। কতজন এই কোরআনের জন্য জীবন দিয়েছে, কত মা তার বাচ্চা হারিয়েছে, কত বাচ্চা এতিম হয়েছে, কত মা তার করে সন্তানকে হারিয়েছে শুধুমাত্র কোরআনের জন্য। অতএব কোরআন পৃথিবীতে ছিল, কোরআন পৃথিবীতে আছে, ভবিষ্যতেও কোরআন থাকবে। পৃথিবীর কেউ কোরআনকে মেটাতে পারবে না, এর নাম কোরআন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলছেন, শুনে নাও, ওয়াল কিতাব, আমার যত আসমানি কিতাব আছে ওর মধ্যে একটা হলো কোরআন। কোরআনের উপরে তোরা ঈমান রাখ। এ কোরআনের উপরে তোরা ঈমান রাখ। আমার যতগুলি কিতাব আছে, কিতাবের মধ্যে একটা হলো কোরআন, আসমানি কিতাবের মধ্যে একটার নাম কোরআন। এই কোরআনের উপরে তোরা ঈমান রাখ যদি তোরা মুমিন মুত্তাকি জান্নাতি হতে চাস। আপনার দিকে লোক নামাজ পড়ে? বেশি লোক নামাজ পড়ে না কম লোক নামাজ পড়ে? বলুন, বেশি লোক নামাজ পড়ে না কম লোক নামাজ পড়ে? কম লোক নামাজ পড়ে। শুধু কম লোক নয়, খুবই কম লোক। জি, কম লোক নামাজ পড়ে। ভাই খুব রাগ নাকি? জি, খুব ভালো। তো আল্লাহ কোরআনে একটা ফজিলতের কথা বলেছেন। ফজিলতটা কি? আল্লাহ বলছেন, আকিমিস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত কায়েম করে, নামাজ পড়ে, এবং সকাল সন্ধ্যা যারা কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত? বলুন, কোরআন। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, কানাত মাশহুদা, কিয়ামতের দিন তাদের জন্য কোরআন আল্লাহর কাছে সাক্ষী দিবে। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তির ব্যাপারে কোরআন সাক্ষী দিবে, ওই ব্যক্তির কোনো ভয় আছে? বলুন, ভয় আছে? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। যে ব্যক্তির ব্যাপারে কোরআন স্বয়ং সাক্ষী দেয়, ওই ব্যক্তির কোনো চিন্তা থাকতে পারে না। কিন্তু আমরা তো নামাজই পড়ি না। আপনাদের দিয়ে কেমন আছে জানি না, নামাজি তো খুব কম। মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না। আপনার দিকে আছে? আছে না? শুধু মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না, অনেক জায়গাতে মসজিদের সভাপতি নামাজ পড়ে না, মাদ্রাসার সেক্রেটারি নামাজ পড়ে না, মাদ্রাসার কেসিয়ার নামাজ পড়ে না। এরকম বেনামাজি অনেক হর্তাকর্তা আমাদের দেশে মসজিদ মাদ্রাসার কমিটি হয়ে আছে, আছে না? সে আর কি খিদমত করবে মানুষের? বলেন, সে আর কি খিদমত করবে বলুন? আপনাকে আমি বুঝাতে চাইছি, আপনি বুঝার চেষ্টা করুন। তাহলে কোরআন তার জন্য সুপারিশ করবে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে এবং সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে। আল্লাহর কোরআন বলছে, কানাত মাশহুদা, তার জন্য কিয়ামতের দিন কোরআন সাক্ষী দিবে। আমার ভাইয়েরা, আমরা সেই কোরআনের প্রতিষ্ঠানের, এই যে মাদ্রাসা, সেই কোরআনের প্রতিষ্ঠান এই মাদ্রাসা,
আমরা কোরআনকে পছন্দ করি না। অনেক সময় দেখি মাদ্রাসায় ছাত্র দিতে চায় না। আপনার দিকে এরকম লোক আছে? মুলবি দেখলেই মনে করে টিটকারি করে, ছাত্রদেরকে বলে তোরা তো ভিখারি শিক্ষা শিখছিস রে। আপনার দিকে বলে না? বলে না ভিখারি বিদ্যা শিখছি, বলে না? আল্লাহ রসুল বললেন, শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রসুল বললেন সবচাইতে ভালো লোক, দামি লোক আমি নবীর নজরে কে? রসুল বললেন যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, ওই লোকটা হলো সবচেয়ে ভালো। বলুন সুবহানাল্লাহ। তোমার মোবাইলে কটটা করে দেখো ঠিকঠাক আছে না? ঠিক আছে, ঠিক আছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে যারা বলে যে মাদ্রাসার বিদ্যাটা হলো ফকির বিদ্যা, আর আমার নবী বলছেন এটা হলো সবচেয়ে ভালো বিদ্যা, তাহলে আপনি কি করে বলতে পারেন যারা ফকিরি বিদ্যা শিখছে? আল্লাহু আকবার। আমরা এরকম ভাষা ব্যবহার করতে পারি না যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন ছাত্রদেরকে, হাফিজি ছাত্রদেরকে, হাফিজি ছাত্রদেরকে আল্লাহ কোরআনে বলে, নবীজি বলেছেন কিয়ামতের দিন বলবে তুমি বে বে জান্নাতের দিকে যাও। একটা সিঁড়ি সিঁড়ি বে বে তোমরা জান্নাতের দিকে যাও। ওই জায়গায় থামবে যে জায়গায় তোমরা কোরআন ভুলে যাবে। অতএব হাফিজি ছাত্র যারা কোরআন ক্লিয়ার করেছিল, কোরআনকে মুখস্থ করেছিল, এদেরকে বলা হবে কোরআন পড়ো। কোরআন পড়তে পড়তে জান্নাতের দিকে চলে যাও। ওরে মুসলমান, কোরআন পড়বেন, কোরআন শিখবেন, কোরআন মানবেন, কিয়ামতের দিন কোরআন আপনার জান্নাতে যাওয়ার ব্যাপারে সহজ হয়ে যাবে। কোনো চিন্তা হবে না, হবে না। ভাইজান, সেই কোরআনের জন্য আপনাদের কাছে একটা আবদার করব। সেই কোরআনের মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু আবদার করবে, একটু মাত্র দাবি জানাবো আপনাদেরকে, একটু মাত্র আপনাদের রিকোয়েস্ট মাত্র করবো আপনাদেরকে এই কোরআনের জন্য। আজকে মুসলমান এই কোরআনকে যদি আমরা সহযোগিতা করি, বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে কি দিবে না? দেবে। আসলে মাশাআল্লাহ জি। তাহলে এই কোরআনের জন্য আমরা সহযোগিতা করব। আজকে প্রায় 10টা বাজতে চললো। আমি আপনারা এখানে যতগুলি লোক বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, এই ঠান্ডার রাত্রিতে 10 জন 20 জন নয়, একজন লোকের কাছে আমি একটু ইশারা করি। একটা লোক এই কোরআনের জন্য, এই কোরআনটা বাঁচাবার জন্য, এই কোরআনের প্রতিষ্ঠানের জন্য একটা লোকের কাছে আমি আবদার করব যে এই কোরআনের জন্য 10,000 টাকা দিবেন। 2 জন লোকের কাছে আমি আবদার করব, যিনারা দিবেন 5,000 টাকা। কেউ দিবেন 2,000, কেউ দিবেন 3,000 টাকা। আজকের এই ময়দানে একজন মানুষ দিতে